اللهم صل على نبينا صلى الله عليه وآله وسلم। ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের 50তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের মান্যবর সভাপতি সদরে জলসা সিরাজনগর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা পীরে তরিকত উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন রাহনুমাই শরিয়ত উস্তাজুল উলামা আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী কদমহু আলা আইনি ওয়ারাসি। উপস্থিত আছেন অত্র দরবারের সম্মানিত নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ মুদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি নিজেকে ধন্য মনে করছি এই কারণে, যেখানে উস্তাজুল উলামা বসে আছে সেখানে আমার মতো এক অযোগ্য নগণ্য ছাত্রের জন্য আজ উস্তাজ মাইক ছেড়ে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। এটা আমার জন্য বড় সার্টিফিকেট। এর চেয়ে বড় সার্টিফিকেট এই জমিনে হতে পারে না। তো আজকে যেহেতু আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, সাথে উরসে আউলিয়া, শাহজাদা হুজুর আমাকে কিছুক্ষণ আগে একটা বিষয়ে আলোকপাতের হুকুম করেছেন। সব কিছু মাথায় রেখে আমরা আলোচনা শুরু করছি। আল্লাহ পাকের সাহায্য, রসুল পাকের দয়া, মর্জি চেয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকের মাহফিল উরসে আউলিয়া, আউলিয়া কারামের অর্স, সাথে সাথে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন। তো আপনারা বর্তমান সময়ে এমন একটা সময় অতিবাহিত করছি, কামলিওয়ালা রসুল বলে গেছেন হাতে জ্বলন্ত কয়লা নেওয়া সম্ভব হবে, কিন্তু বুকে ঈমান রাখা সম্ভব হবে না। তাহলে আমিও বলছি হক, ডানে উনিও বলছে হক, বামে উনিও বলছে হক, পিছনে উনিও বলছে হক, সামনে উনিও বলছে হক। সবার মাথায় দাড়ি আছে, সবার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে। এখন আমার সাধারণ পাবলিক বলছে আপনিও বলে হক, ডানে উনিও বলে হক, উনিও বলে হক, যাবো কোন জায়গায়? তো আমি বলি, আমি যেটা হক বলি সেই দিকে যাওয়ার দরকার নাই। আমার মওলা যেদিকে হক বলে অবশ্যই আমাদেরকে সেই দিকে যেতে হবে। হকের নির্দান পরিচয় আমার থেকে নেওয়ার দরকার নাই। আমার আল্লাহ এবং আমার হাবিবুল্লাহ যেই দিকে আমাদেরকে গাইডলাইন দিবে, আমরা সেই দিকে যদি যেতে পারি, এটার নাম হক। আসেন আমরা কোরআনুল কারীমের দিকে চলে যাই। রব্বে কারীম কোন দিকে আছে? আমি বলছি হক। আল্লাহ কি আমার পক্ষে আছে? উনি বলছেন হক। ওনার পক্ষে কি আল্লাহ আছে? উনি বলছেন হক। ওনার পক্ষে কি আল্লাহ আছে? আল্লাহ কোন পক্ষে আছে এটা আমাদেরকে
জানতে হবে সূরা মায়েদার আমার মালিক বলছে